ওই তো মাছগুলোর চেহারা কত সুন্দর, কালার দেখুন। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে চলে এসেছি পুকুরে। আজকের মাছ ধরা হবে। তো ইচ্ছা আছে আজকে জাপানি পুঁটি মাছ ধরবো, ধরে মাছের ঝাল করব। তো জানি না কি মাছ পড়বে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। দেখ চলুন, এখন আমি মাছের খেতে দেবো, দিয়ে আর ছিপ ফেলবো। ছিপ না, এটা হুইলেন। তো আমি এখন হুইলেন ফেলবো। মুড়িটা দিলে কি হয়, মাছগুলো খুব তাড়াতাড়ি চলে আসে। তো এখন আমি মুড়ি দিচ্ছি। তো দেখুন, মাছ চলে এসছে ঘাটকলে মুড়ি দিতে। তো এখন আমি আটা নিয়েছি, এই যে আটা ছিপে আটকে নিয়েছি। এবারে এটা আমি টোপে ব্যবহার করব মাছ তোলার জন্য। দারুণ মাছ এসছে কিন্তু। হ্যাঁ, মুড়ি দিলে এরকমই মাছ চলে আসে খাবার জন্য। পড়েনি, খেয়ে চলে গেছে। আছে আছে। কি মাছ দেখুন, এটা মৃগেল মাছের না, এটা হচ্ছে রুই রুই মাছ মাছের পড়েছে একটা। বাচ্চা। লাগছে হাতে। ছোট্ট এখন এটা যা পড়ে গেছে। তো ফেলে দিতে হবে, ওটা নেব না। এই দেখুন ছোট মাছ, সব মুড়ি খেতে চলে এসছে। এটা এখন ছেড়ে দেবো। মুড়ি খেতে এসছে বড় ব্লাড কাপ। এখন আমি ঘাটকলে কিছুটা আটা দেব, অনেকগুলো পার্শে মাছ আসবে, দেখবেন। দেখুন আটা খেতে প্রচুর পার্শে মাছ হয়েছে। এই ঝাঁক উঠছে এখানে, এই আছে, এদিকে আছে। আসছে আসছে, আটা খেতেই আসছে। এইগুলো সব কিন্তু পার্শে মাছ। খুব বেশি দিন হয়নি, অল্প দিনে কিন্তু ভালোই বেড়েছে না হ্যাঁ, বড় মাছগুলো। হয়েছে। আটা দেওয়া হয় তো। আটা খাওয়ার লোভে কিরকম এসছে সব। পার্শে মাছ ছাড়া বাকি মাছগুলো সব আসে মুড়ি খেতে, আর এরা আসে আটা খেতে। খাচ্ছে। যা বললো না, খেয়ে চলে যাচ্ছে খালি, বারে বারে খেয়ে চলে যাচ্ছে মাছ। আটাটা দে। মাছগুলোর বুদ্ধি আছে, গিলে নেবে না, গায়ে থেকে ছাড়িয়ে নিচ্ছে। ছোট করে দেবো, আমিও বুদ্ধিমান হব। বেশি করে দেবো না, অল্প করে দেবো। ওই জায়গাটা ফেলো, ওখানে মাছ আছে। এখানে হ্যাঁ হ্যাঁ, ওই ওখানে। হ্যাঁ, পার্শে ব্যাস। মাছের গালগুলো একটু বড় হলে পড়ে যেত। ওরা এখন পড়বে না। মনে হচ্ছে খেয়ে নিয়েছে। খেয়ে নিয়েছে।
যা ঠিক ছাড়িয়ে ছাড়িয়ে বুদ্ধি করে খেয়ে নিচ্ছে। ওই তো বড় পড়ে গেছে। দারুণ মাছ তুলে এলো, দারুণ পড়েছে, দারুণ এটা বড় রুই মাছ। মাছের বাচ্চা, রুই মাছের বাচ্চা না, এগুলো বড়ই 3-4 মাছ পিস এগুলো। হয়ে যাবে। তবে এই মাছ কি হবে, আমি তো চাইছিলাম জাপানি পুঁটি মাছ ধরতে। দেখা যাক, যদি না পারে এই হবে। ঠিক আছে, ছাড়িয়ে নাও। বারে বারে খেয়ে তুই চলে যাচ্ছিলিস আটা ছাড়িয়ে ছাড়িয়ে। এইভাবে কটা ধরেছি দেখুন। গেছে তো, খুব লাফাচ্ছে। তো ইচ্ছে ছিল জাপানি পুঁটি মাছ ধরবো, 2-3 ঘন্টা ধরে ছিপ ফেলে একটাও জাপানি পুঁটি মাছ পড়েনি। মুড়ি দিলাম, কত কিছু আটা ফাটা দিয়ে খাবার দিলাম, জাপানি পুঁটিগুলো আসছে খেয়ে চলে যাচ্ছে, কিন্তু আটা আর খাচ্ছে না। তো যাই পারেই হোক, এই রুই মাছ পড়েছে, এই রুই মাছ দিয়ে আজকের বাটা মশলা দিয়ে ঝাল করব। অনেক দিন ঝাল খাইনি, তো এই টাটকা মাছের আজকের ঝাল করব। অনেক তো ঝোল খেয়েছি, দেখুন এইরকম সব রুই মাছ পড়েছে। আপনারা তো দেখেছেনই ধরাটা, এই যে এইরকমই রুই মাছ পড়েছে 3টে। তো এখান থেকে নিয়ে নেব, নিয়ে টাটকা মাছের বাটা মশলা দিয়ে ঝাল করব। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। মাছগুলোর চেহারা কত সুন্দর আর বেশ ভালো, আর এই সময় মাছের টেস্টও খুব দারুণ। ভাত বসিয়ে দিয়ে সব জোগাড় জাগির করে নিয়েছি, এবারে আমি বসে পড়েছি মাছ কাটতে। তো একটা ছোট মতো ছিল, সেইটা আমি ছেড়ে দিয়েছি, দিয়ে আর এই দুটো নিয়েছি। দারুণ মাছ। হ্যাঁ, কালার কত সুন্দর মাছের, কালার দেখুন। এখন কেটে নিই মাছগুলো। বাজারের মাছের তো কোনো টেস্টই থাকে না, চাষের মাছ তো। আর এই সব মাছ, ছোট ছোট মাছ, ছোট ছোট পিস হলেও মানে এই দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়। বিনা সারের মাছের টেস্ট আলাদা। দারুণ সাইজের মাছ, দেশি একদম। বাজারে 2-3 কিলো মাছের কোনো টেস্ট নেই, অথচ এইরকম ছোট ছোট মাছের কত সুন্দর খেতে, দারুণ টেস্ট হয় এই ছোট ছোট মাছগুলো। মাছটা দেখেছেন, একদম সলিড মাছ। মাছগুলো এবারে গিয়ে ধুয়ে নিয়ে আসি ভালো করে। ভাতের হাঁড়ি নামিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দিলাম। মাছের মধ্যে নুন হলুদটা মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। এখন আমি দিয়ে দেব কড়ার মধ্যে তেল। এখানে নিয়েছি ছোট্ট এক টুকরো আদা, কটা রসুন কোয়া, আর এখান থেকে নিয়ে নিচ্ছি অল্প করে জিরে, দিয়ে দিচ্ছি অল্প করে ধনে। তেল গরম হয়ে গেছে, মাছ ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে।
মশলাগুলো শিলের মধ্যে এবারে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, জিরে, দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেব পেঁয়াজের মধ্যে টমেটো কুচি, দিয়ে দেব অল্প করে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আদা, ধনে, জিরে, রসুন বাটা একসাথে দিয়ে দিলাম। মশলা ভাজা হয়ে গেছে, দেখুন কত অল্প তেলে করেছি, একদম তেলই নেই, বুঝতে পারছেন? এবারে আমি জল ঢেলে দেবো। ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে, এবারে আমি মাছগুলো দিয়ে দেবো। পটলে ঝিঙে সেদ্ধ, ঢেঁড়স সেদ্ধ গাছ থেকে তুলে নিয়ে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। খুব সুন্দর লাগছে। পটলের ঝিঙেটা এমনি ঝিঙে থেকে কিন্তু মিষ্টি। কটা গাছ বসিয়েছি, সারা বছর টুকটাক ঢেঁড়স খেয়েই যাচ্ছি। ঢেঁড়স সেদ্ধ স্রোত করে চলে যাবে। আর বাজারের সারের ঢেঁড়সের থেকে বিনা সারের ছোট ছোট হোক, সেই ঢেঁড়সগুলো কিন্তু টেস্ট অনেক বেশি। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই এত ভালো লাগলো, স্বাদটা বলার মতো নয়। আমরা সবসময় টাটকা মাছ, জ্যান্ত মাছ সবসময় আমরা পাতলা ঝোল, একটু অন্যরকম করে ঝোলই করি আলু দিয়ে, সবজি টবজি দিয়ে, কিন্তু ঝাল অনেক দিন খাওয়া হয়নি, অনেক দিন পর খাচ্ছি, এত ভালো লাগছে। আর এমনিতে দেশি মাছ, দারুণ টেস্ট। দুর্দান্ত। আমরা সবসময় বলি জ্যান্ত টাটকা মাছের পাতলা ঝোল খেতে হয়। হ্যাঁ, সেটা তো একঘেয়ে লাগে, আমরা সবসময় খাই, জানি ওটা ভালো খাবার, কিন্তু মাঝে মাঝে ঝালও খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। টাটকা মাছের বেশ বাটা মশলা দিয়ে ঝাল করলে তো অপূর্ব খেতে লাগবে, যেমনভাবে আমি করেছি। তো আপনারা এইভাবে একবার ঝালটা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।